আমরা তো শাহজালালের রুহানি সন্তান, কথা বলেন ঠিক কিনা? আমরা তো কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রুহানি সন্তান, কথা বলেন ঠিক কিনা? সাঈদী সাহেব কি এই বিড়ালের মতো কথা বলেছে না সিংহের মতো কথা বলেছে? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাতিলের কাছে মাথা নত করে নাই। তিনি বলছিলেন, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক জেলখানা থেকে বাগির হওয়ার পর সাক্ষাৎকারে তিনি বলছিলেন যে সাঈদী সাহেবের সাথে জেলখানায় 3 বছরের মধ্যে আমার কয়েকবার দেখা হয়েছে। তো তিনি আমাকে এই কথা বলছিলেন যে মামুনুল হক, তোমার বাবার সাথেও আমি জেলের বন্দী ছিলাম, আজকে কি আমার কপাল ভালো, তার ছেলে মামুনুল হকের সাথেও আমার জেলখানার বন্ধুত্ব হয়ে গেল। আল্লাহু আকবার কর। তো তিনি বলছিলেন একাধিকবার এই জেলখানার ভিতরে আমাকে প্রস্তাব দিয়েছিলেন যে আর রাজনীতি করবেন না, লিখিত দেন, তাহলে আপনি সাঈদী সাহেব আবারও কোরআনের মাঠে বক্তব্য দিয়ে বেড়াবেন, আবারও আপনি গাড়ি বাড়ি শান শওকত করে বেড়াইতে পারবেন। বারবার তিনি বলছিলেন, হাসি মুখে একটাই কথা বলছিলেন, আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিনের পথে থেকে যদি আমার গলার মধ্যে রশিও চড়ে তাড়াতাড়ি যদি মেরে ফেলাইতে পারেন আমি খুশি হব, তবুও আমি দিন প্রচার থেকে এক চুল পরিমাণ আল্লাহর দিন কায়েমের ব্যাপারে আমি কোনো আপোষ করব না। আমি এটার মধ্যে কোনো আপোষ করব না যে আমি দিনের পথে কথা বলবো না, এটা করব না। একটু জোরে কোন আল্লাহু আকবার। শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাকে দিনের মধ্যে আল্লাহ কবুল করেছেন। মৃত্যু তো সবার হক দিন হবে, জালিমেরও হবে, ইমানদারদের হবে, কথা বলেন ঠিক কিনা? জালিমেরা কি এই দুনিয়া থেকে চলে যাবে না? জালিমেরা যারা বেদিন বেঈমান তারা কি দুনিয়া থেকে চলে যাবে না? জালিমেরাও একদিন চলে যাবে, আল্লাহ ওয়ালারাও চলে যাবে। জালিমদের মৃত্যু হবে লাঞ্ছনাদায়ক, আল্লাহ ওয়ালার মৃত্যুদের হবে ইজ্জতের সহিত সম্মানজনক। চিৎকার দিয়ে জানে বলুন ঠিক না? মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ঢাকার রাজধানীতে মৃত্যুর পরে নামাজে জানাজার অনুমোদন দেওয়া হয় নাই। সাঈদীর রুহানির সন্তানেরা, সাঈদীর তার ভক্তরা তার জানাজা নামাজ ঢাকার মধ্যে পড়তে দেওয়া হয় নাই। তার ঢাকা থেকে লাশটা পিরোজপুরে যাইতে যতটুকু সময়, বাংলাদেশের দেশ স্বাধীনের পর থেকে ইতিহাসের পাতায় সবথেকে বড় নামাজে জানাজার লোকের সমাগম হয়েছে মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক কিনা? জনগণকে উলামায়ে কেরাম থেকে সরে রাখা সম্ভব না, জনগণকে কোরআন থেকে সরে রাখা যাবে না। যতই চেষ্টা করবেন ইসলামের ততই শক্তি বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত অনেক চেষ্টা হয়েছে কোরআনের পক্ষে যারা কথা বলে তাদের গলাগুলোকে বন্ধ করে দেওয়া। আওয়াজ তুলে বলেন, কোরআনের আওয়াজ কি বন্ধ হয়েছে না বাড়ছে? আওয়াজ তুলে বলেন। মামুনুল হক জেলখানায় ঢুকেছে, 3টা বছর কি কোরআনের মাহফিল বন্ধ ছিল না বেড়ে গেছে? মরহুম শহীদ দেলোয়ার হোসেন সাঈদী দুনিয়া থেকে চলে গেছে, বক্তা কি কমেছে না বাড়ছে? এখানে যারা আছে মোটামুটি কম বক্তা না, এরাও প্রধান বক্তা। আল্লাহু আকবার বলেন। কিন্তু আল্লাহ তাআলা দিনের কথা যারা বন্ধ করতে চায় তারাই নিভিয়ে যায়। কথা কর ঠিক কিনা? সারাদিন আবু জেহেল তার কাজে হচ্ছে মক্কার ঘরে ঘরে গিয়ে মানুষকে দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। তার দাওয়াত হচ্ছে, আবু জেহেলের দাওয়াতের মিশন হচ্ছে কালেমার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। কি? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইও না, তার কাছে কোরআন দিয়ে কথা শুনবা না। যখন কোন ভাবে কোরআনের তেলাওয়াত করবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তখন তোমরা এই আঙ্গুল দিয়ে কানটাকে আটকাই রাখবা, যাতে করে তাদের তেলাওয়াতের আওয়াজ যেন তোমাদের কানে স্পষ্ট না হয়। মক্কার সাধারণ পাবলিকেরা চিন্তা করলো, আবু জেহেল তো কুরাইশ, আবু জেহেল তো মক্কার বড় একজন লিডার, আবু লাহাব, উতবা, সায়বা, তারাই যেহেতু বলে বলে বেড়াচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি পাগল, তার কাছে যাওয়া যাবে না, তো একটু যাই দেখি এসব পাগলটা দেখার কেমন। একটু আল্লাহু আকবার বলে। মনের মধ্যে তাদের স্প্রিয়া তৈরি হয়েছে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাগলটাকে একটু দেখে আসি। আওয়াজ তুলে বলেন সবাই, আমার নবী কি সত্যি সত্যি পাগল? জোরে কথা বলেন না কেন? আমার নবী কি সত্যি সত্যি পাগল? আমার নবীকে পাগল বলা যায়?
আমার নবীকে একবার দেখলে দ্বিতীয়বার দেখার ইচ্ছা করে, দ্বিতীয়বার দেখলে তৃতীয়বার দেখার ইচ্ছা করে, চতুর্থবার দেখলে তৃতীয়বার দেখার ইচ্ছা করে, যতবার দেখবেন ততবার দেখার স্প্রিয়া মনের মধ্যে জাগে। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী এমন নবী, মক্কার সাধারণ মানুষেরা আবু জেহেলের উল্টা এসে আমার নবীকে দেখার জন্য আসে। দেখি তো লোকটা কেমন পাগল, আব্দুল্লাহর ছেলে পাগলটা কেমন, একটু দেখে আসি। ভাইজান আমার, বন্ধুগণ আমার, পাগল নামের লোকটাকে দেখার জন্য এসে দেখে বাইতুল্লাহর সামনে মাকাম ইব্রাহিমের পাশে পূর্ণিমার চাঁদের মতো চেহারা নবী আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? কোরআনের তেলাওয়াত করতেছেন আপনার আমার প্রিয় নবী। নবীর কণ্ঠের তেলাওয়াত আর আমাদের তেলাওয়াত এক নয়। যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিনের কণ্ঠ এই পৃথিবীতে সকল মানুষের কণ্ঠের থেকে বেশি সুন্দর। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কোরআনের তেলাওয়াত চলছে আপনার আমার প্রিয় নবীজির কণ্ঠে। মক্কার সাধারণ পাবলিকেরা আমার নবীকে দেখার জন্য এসে আমার নবীর চেহারা মোবারক দেখে আর কোনো দিকে তাকায় না, শুধুমাত্র আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। আমার নবীর চেহারার দিকে তাকাচ্ছে আর কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে আবু জেহেল, আবু লাহাব আগাম বলে দিয়েছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যখন কণ্ঠ দিয়ে তেলাওয়াত করবে তোমরা আঙ্গুলটা কানের ভিতরে ঢুকা দিয়ে শিফু দিও। কিন্তু তারা কোরআন শরীফ শুনতে শুনতে আঙ্গুল দুটো পড়ে গেছে, তাদের কানের ভিতরে ঢুকে মস্তিষ্কের মধ্যে যা আঘাত এনেছে, কখন যে অজান্তে আল্লাহর নবীর চেহারা দেখে তারা কালেমা পড়েছে, নিজেও বাজা পায় না। এটা হচ্ছেন কোরআনের আক্রোশন, এটা হচ্ছেন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আক্রোশন। এই আক্রোশন থেকে মানুষকে কখনো পিছিয়ে রাখা যাবে না, ঢাকিয়ে রাখা যাবে না। এই জাতির শ্রেষ্ঠ জাতি হচ্ছেন, এই জাতির শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন হযরত উলামায়ে কেরাম। হযরত উলামায়ে কেরাম হচ্ছেন নায়েবে রাসূল, এরা ওয়ারাসাতুল আম্বিয়া। তাদের ন্যায় তো এরাও আলো ছড়াবে, সুগন্ধি ছড়াবে। আজকে এই হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার নাম শুনলে এত মানুষের সমাগম, আজকে মিজানুর রহমান আজহারির নাম শুনলে এত মানুষের সমাগম, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হকের নাম শুনলে এত মানুষের সমাগম। অন্যান্য রাজনৈতিকের মঞ্চের মানুষের তাদের রাস্তার যাতায়াতের ব্যবস্থা করা হয়, খাবার ব্যবস্থা দেওয়া হয়, হাদিয়া তোহফা দেওয়া হয়, তারপরে মাঠ ভর্তি হয় না। আর আমাদের কোরআনের মাহফিলগুলোতে টাকা নাই, খাওয়া নাই, নিজের পরিশ্রম করে তারা কোরআনের মাহফিলে শোনার জন্য আসে। এটা কোরআনের আক্রোশন, ব্যক্তি আক্রোশন হতে পারে না। চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক না? এটা কার আক্রোশন? এটা কোরআনের আক্রোশন। ব্যক্তি হাফিজুরের নয়, ব্যক্তি মিজানুর রহমান আজহারির নয়, ব্যক্তি মামুনুল হকের নয়। কথা বলেন, কথা বলেন ঠিক না? কিছু কিছু নাস্তিকদের মন খারাপ, কিছু কিছু মানুষের মন খারাপ। মিজানুর রহমান আজহারির লোকে মাহফিলে কেন এত লোক হয়, কেন এত মানুষ আসে, এজন্য নানান মন্তব্য শুরু করেছে। একটা মানুষ 3 ঘন্টা আলোচনা করতে গিয়ে মুখ ফসকে এদিক ওদিক যেতেই পারে, এটার জন্য ওলামায়ে কেরাম আছে। একজন আলেম যদি ভুল করে, একজন ইমাম যদি ভুল করে, ইমামের পিছনে যিনি মুয়াজ্জিন তিনি দিবেন লোকমা। কথা বলেন ঠিক না? একজন আলেমের যদি ইখতিলাফ হয়ে থাকে, আলেমদের সমাধান আলেমেরাই করবে। সাধারণ মানুষ এখানে এসে তাল পাবে না, কারণ মাসআলার বিষয়ে অনেক কিছু থাকে, সেখানে ওলামায়ে কেরামেরাই ঢুকে সুষ্ঠু সমাধান করবে। কথা বলেন ঠিক না? কিন্তু এখানে সাধারণ মানুষেরা ফেসবুকে সরাসরি লেখালেখি, শেয়ার করা, খারাপ মন্তব্য করা, কমেন্টসে বক্সে খারাপ মন্তব্য করা কোনো যায় আসে না। এদেশের ওলামায়ে কেরামদের দেখে ইনবক্সে যাবেন, ওলামায়ে কেরামেরা দেখবেন যে আপনারা ওলামায়ে কেরামদের সাধারণ মানুষেরা কত তারা অন্তর থেকে ভালোবাসে,
কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমার মন বলে, আপনাদের মন বলে কিনা জানি না, আমার মন বলে আলহামদুলিল্লাহ। কথাটা শোনার পর কতটুকু আলহামদুলিল্লাহ বলবেন জানি না। আমার মন বলে একটা ছোট মানুষের জায়গা থেকে আমি এতটুকু বলতে পারি, হয়তোবা আলহামদুলিল্লাহ, হয়তোবা আল্লাহ তাআলা দেশ স্বাধীনের পর থেকে আমরা অনেক কিছু দেখেছি, হয়তোবা এবার নতুন আঙ্গিনে আল্লাহ তাআলা এদেশের মাটিতে একটা সূর্য উদয় হবে। এই সূর্যটা হবে ইসলামের সূর্য। কারা কারা দেখতে চান একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন না কেন? একটু জোরে আল্লাহু আকবারের আওয়াজ দেন না কেন? জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আরে ঘরে বাদ দেন, সংসদে জালো। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলবে? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, বিগত দিনে আমরা আরেকটা দৃশ্য দেখে সাধারণ মানুষ খুবই খুশি হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। এদেশে আমাদের কওমি আলিয়াদের আমাদের মধ্যে একটা ছোটখাটো ইখতিলাফ থাকতেই পারে। বিগত 2 দিন আগে আমাদের চরমনাইয়ের পীর সাহেব হুজুর মাদ্রাসায় যখন আমিরের যখন জামাতে আমির ডক্টর শফিকুর সাহেব গিয়ে একে একে কাঁধে কাঁধ মিলে পরবর্তীতে তিনি যখন ঘোষণা দিয়েছেন যে আমরা ব্যক্তিসত্ত্ব যে কোনো ইখতিলাফ থাকতে পারে ছোটখাটো ইসলামিক দলগুলোর মধ্যে, কিন্তু ইসলামের স্বার্থে আমরা সবাই এখন এক। মুসলমান, আমরা মুসলমান, আমাদের সবাই এখন এক হতে হবে, আর কোনো বিকল্প নাই অন্যদিকে দাঁড়াবার। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের মুসলমানদের কিবলা কয়টা? আওয়াজ তুলে বলেন কয়টা? আমাদের মুসলমানদের নবী কয়জন? আমাদের মুসলমানের আল্লাহ কয়জন? আমাদের মুসলমানের কোরআন কয়টা? তাহলে এতগুলো দলের কোনো প্রয়োজন নেই। ইসলামের স্বার্থে আমাদেরকে জাতীয় ঐক্য হওয়ার দরকার। এই ঐক্য হচ্ছে ইসলামের, এই ঐক্য হচ্ছে আগামী দিনের যেই ঐক্য ইসলাম এই বাংলাদেশকে একটা নতুন শান্তির দেশ বানাই দিতে পারে। চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা?